আপনারা মনে হচ্ছে আমাকে কেউ ভালোবাসেননি, আদৌ কেউ ভালোবাসেননি, ওই জন্য অনেকে পালিয়ে যাচ্ছেন আর অনেকে বসে আছেন। যারা ওখানে বসছেন, ভাই আগে এলে কি অসুবিধা আছে? ও ভাই আগে আসলে কি অসুবিধা হয়ে যায়? ভাই আমি মানুষ না গরু রে ভাই, আমি মানুষ পড়ছি না, এখানে একটা গরু পড়ছি। ওরে ভাই আজীব ব্যাপার রে ভাই, সকাল সন্ধ্যা দেখাই বলে কেউ কি আমার কথাটাকে ভার মনে করছো না? আরে আমি আমার বাপ আমাকে কথা শেখায়নি, এই কোরআন আর হাদিসের কথা বলার জন্য স্টেটে বসছি। আমার মতো এই সমাজে অনেক ছেলে ঘুরছে, কারো পাওয়ার হয়নি এই মজলিসে এই স্টেটে বসার। আল্লাহ বরকত, আল্লাহ সেই মোহব্বতটা সেই ভালোবাসাটা আপনাদের দিয়েছে, তার কারণে এই স্টেটে বসেছি। আর আমরা যদি সবাই আর কি চালাই, ফুচকামি করি, এই স্টেটের অবস্থা যদি ফেরেশতারা দেখে, তো ফেরেশতাদের চোখ বুলু হয়ে যাবে, ফেরেশতাদের চোখ বুলু হয়ে যাবে। এই জলসা হচ্ছে না পানসা হচ্ছে? আচ্ছা বলুন তো, জলসা না পানসা? এটা এটা জলসা তো। আমার মনে হচ্ছে পানসা, লোক নেই তো। আজ আমাদের সামনে থেকে ধর্ম ইসলামটা সরে যাচ্ছে, এই কারণে আমরা ইসলাম থেকে যত দূরে যাচ্ছি, আমার থেকে আমার আল্লাহ সরে যাচ্ছে। আজ এই আমাদের মুসলমানদের আজ ইসলামের ইমানে এত কমজোরি হয়েছে, যার কারণে আমাদের কাছ থেকে প্রতিটা জিনিস ছিনে নেওয়া হচ্ছে। আজকে আমাদের কাছ থেকে কেন ধর্মের সমস্ত কিছু ছিনে নেওয়া যাচ্ছে? যদি আমরা ধর্মকে ধরে রাখতাম, ইসলাম ধর্মকে মেনে রাখতাম, চলতাম, তাহলে আমাদের থেকে মসজিদ মাদ্রাসা দূরে চলে যেত না। আজ এই ধর্ম থেকে দূরে, ইসলাম থেকে দূরে, জলসা দিয়ে জলসার লোক যখন না দিতে পারি, এটা গজব নাজিল। আমি জলসা দিলাম, আর জলসা দেওয়ার পরে যদি জলসার মজলিসের লোক না থাকে, তো সেই গ্রামে গজব নাজিল হয়। এটা ভালোভাবে জেনে রাখবেন। আগামীতে জলসা দিতে পারেন, নাও দিতে পারেন, ভালো করে ভেবে রাখবেন। যদি জলসা শুনতে পারি, যদি মনে হয় যে পাত্রী কটুসল ভরা কাটার লোক নাই শোনক, কিন্তু বল্লার লোক আমরা জলসা দিচ্ছি, যখন টাকা খরচা করছি আমরা হলো তো শুনবো, কিন্তু আমি তো মজলিসে শুধু কটুসল পাত্রীর লোক দেখছি, বুলু চোখে দেখতে পাচ্ছি, বললার একটা লোকও নেই। তাহলে কার জন্য জলসা করলাম? বললে বলে বড় বড় কথা বলে, কিন্তু একটু নিজে অন্তরে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে ভাবি যে বাস্তবিক ইরফান যে কথাটা বললো রাইট কথা বলছে। 400 টাকা পয়সা ঘাম ফুটিয়ে ওই গাছের গইরা কাঁধে তুলে তুলে জলসা কমিটির হাতে 400 টাকা দিলাম, আর ওই ঘরে শালি কুটুমকে নিয়ে বসে থাকার জন্য, বিহাইনকে নিয়ে বসে থাকার জন্য। এই মজলিসের ডানে বাইনে আগে দিচ্ছে দিয়ে দেখাচ্ছি, সেদিকে শুধু বাইরের লোক দেখছি, গ্রামের লোক নাই। মাশাআল্লাহ, এরা বলছে আমরা তো জলসা দিচ্ছি, তোরা শুন না, তোরা শুনলে আমাদের নেকি, এ ফার্জে কিফায়া, জানাজার নামাজ একজন বলে সবার হয়ে যাবে। আর তোরা কটুসল পাদ্রী বহড়াকটা মানিকপাড়া লালবাগের লোক যদি জলসা শুনিস, আমাদের বল্লার লোকের জলসা শোনা হয়ে যাবে। মাশাআল্লাহ, এটাই হয়েছে কেস। তো ভাই, বড় ছোট মুখে বড় কথা, টাইম যখন দিছে আমি কথা বলবো, বলার যখন আল্লাহ সুযোগ দিছে বলবো, তো তার আগে বলি, এখনও বলছি আমি ইরফান, আমাকে খারাপ লাগতে পারে তোমাদের, কিন্তু আমি যে কথাটা বলবো, এই কথাটা কোরআন থেকে। ভাই, এটা কি আমার কোনো বাইরের কথা বলবো? একজন বলুন, কেউ বাইরের কথা বলবো? কোরআন থেকে তো বলতে উঠছি না, এখানে আমি গান বাজনা করতে উঠছি। তাহলে গান বাজনার জন্য তো বড় বড় শিল্পীদের গানা দরকার ছিল, আমার গানার কোনো দরকার ছিল না, আমাকে বসারও দরকার ছিল না। তাহলে যখন আমাকে টাইম দিয়েছে, ভাই যে তাচ্ছিল্য করছো সে নবীকে তাচ্ছিল্য করছো, এটা ভেবে রাখবে। যে একজন আলেমকে ঘৃণা করবে সে আল্লাহর নবীকে ঘৃণা করেছে, যে একজন আলেমকে নফরত করবে সে একজন আল্লাহর নবীকে নফরত করেছে, যে একজন আলেমকে চোখের বাইরে খারাপ নজরে দেখবে সে একজন নবীকে খারাপ নজরে দেখেছে। ওদের সে মানুষটা খারাপ হতে পারে, কিন্তু তার মধ্যে কোরআন রয়েছে, তার মধ্যে হাদিস রয়েছে, তার মধ্যে ইসলামের কালচার রয়েছে, তার মধ্যে ইসলামের টুপি রয়েছে, তার মধ্যে পাঞ্জাবি যতক্ষণ থাকবে, ইসলামের কালচার যতক্ষণ থাকবে, সে ততক্ষণ আলেম। আলেম আলেম যখন ইসলামের কালচার থেকে দূরে চলে যাবে, তখন তাকে আলেম থেকে বিতাড়িত করে দেওয়া হবে। অতএব আমি যতক্ষণ কথা বলবো এই মজলিসে নবীর এই মিম্বরে বসে, আমি একজন আলেম, আমার কথাটা যদি শুনে আমল করতে পারো, এহ জগতে আপনার কামিয়াবি, আর আখেরাতেও আপনার কামিয়াবি। আর এই জগতে যদি আপনি আমার কথা শুনে না আমল করতে পারেন, তাচ্ছিল্য যদি করেন, তো আখেরাতেও আপনাকে আল্লাহ তাচ্ছিল্য করে জাহান্নামে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, জান্নাত থেকে বিতাড়িত করে জাহান্নামের দরজায় তোমাকে নিক্ষেপ করা দেওয়া হবে। আমরা খামখেয়ালি কথা মনে করেছি, কোরআনটাকে আমরা বাজারিয়া মনে করেছি, কোরআন বিকে সমাজের মানুষ খাওয়া ধরেছি। ওই পেটে আল্লাহ হুড়কা দিয়ে খুঁজবে, ভালো করে ভেবে রাখবেন। আল্লাহ পাক
ওই পেটে লাঠি দিয়ে কুচবে। সমাজের কিছু মানুষ বার হয়েছে কোরআন বিকে খাচ্ছে, সমাজে এমন মানুষ হয়েছে কোরআন বিচে খাচ্ছে। আল্লাহর নবী বলেছে শুনে নাও, ওই জায়গায় তুমি কোরআন বিছো যে জায়গায় হালাল রয়েছে, যে জায়গায় হালাল রয়েছে। এমনও পরিস্থিতি বর্তমান সমাজে, আমরা এমনও পরিস্থিতির মধ্যে পৌঁছেছি কোরআন দিয়ে টাকা কামাতে শুরু করেছি। বর্তমান যুগের আমাদের ছেলেমেয়েরা এরা বলছে, ইমাম সাহেবকে গিয়ে বলছে হুজুর আপনার কাছ থেকে একটা তাবিজ চাই। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কিসের তাবিজ? বলছে আমাকে একটা মেয়ে ভালোবাসতে চাচ্ছে না, একটা মেয়ে ভালোবাসতে চাচ্ছে না, আমাকে তাবিজ দিতে হবে। এ বেয়াদব, তুমি শুনে নাও, যদি তাবিজে বউ পটানো হতো তাহলে আমরা কি মৌলভী সাহেব সালাম মূর্খ নাকি? আমরা মৌলভী সাহেব কি পাগলা? তোদের বিয়ে দেওয়ার আগে আমরা ভালোগুলোকে বিয়ে করতাম, কালোগুলো তোদের দিতাম। যদি তাবিজে বউ এসে যেত। বর্তমান সমাজের এমন পরিস্থিতি, কিছু ভণ্ড মৌলবি তৈরি হয়েছে, সমাজটাকে বরবাদের লাইনে তুলে দিচ্ছে। বর্তমান সমাজে কিছু টবিওয়ালা এমন বার হয়েছে এই ইলিম ধর্মটাকে বিচে খাচ্ছে। হুঁশিয়ার, সাবধান। আজ আপনি এই জগতে কোরআন বিকবেন, এই জগতে আপনি ঈমান বিকবেন, একদিন আপনাকে ধরা দিতে হবে। আজ মানুষের কাছে মানুষের নজরকে অন্ধ বানাতে পারবে, আখেরাতে আল্লাহকে অন্ধ বানাতে পারো না। আজ দুনিয়ার মানুষকে অন্ধ বানিয়েছি, আল্লাহকে অন্ধ বানাতে পারবো না। আল্লাহকে কোনোদিন অন্ধ বানাতে পারবো না। দুনিয়ায় চুরি করেছি, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। দুনিয়ায় ডাকাতি করেছি, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। এ মুসলমান সাবধান, হুঁশিয়ার। আজ দিল্লির মসজিদে, এই দিল্লির বাবরি মসজিদকে তেড়ে দিয়ে ফিকে দেওয়া হয়েছে। মুসলমান কোথায় পালিয়ে যাবে? কাল আপনার পশ্চিম বাংলার মসজিদকেও ভেঙে দেওয়া হবে, সেদিন আপনি মুখ খুলতে পারবে না। এখনো সাবধান হয়ে যাও। আজ ভারতের পশ্চিম বাংলার সরকার, আপনি একটু হুঁশিয়ার হয়ে যান। আজ দিল্লির মসজিদ তেড়ে দিয়ে আপনি রামদেবীর মন্দির করেছেন। একদিন সময় আসবে যেদিন মুসলমান খেপে যাবে, সেদিন আপনি পালিয়ে যাবার রাস্তা পাবেন না। এ মুসলমান সাবধান হয়ে যাও। ইসলাম ধর্মটাকে বাঁচে রাখার চেষ্টা করো, কোরআনকে বাঁচে রাখার চেষ্টা করো, মা বোনেদের ইজ্জতকে রক্ষা করার চেষ্টা করো। আজ যদি আমাদের মা বোনেরা এই জলসার মজলিসে এসে যদি বাজারে বাজারে যদি রাস্তাঘাটে ধাক্কা খেয়ে ঘুরে, তাহলে এই মা বোনের ইজ্জতের ধর্ষণ হবে না তো কার হবে? এই সমাজ একটু ভেবে চিন্তা করে দেখি। আমি যদি কলা কিনে আনি, সেই কলাটার চোপাটা যদি ছাড়িয়ে বাজারে বসি, ওই কলাটার দাম থাকে না, কারণ ওটার মধ্যে মাছি বসে, ওই কলার দাম থাকে না। যেই কলাটার চোপা লাগানো থাকে ওই কলাটার দিকে মানুষ বেশি ছুটে, হ্যাঁ কি না ভাই? যে কলায় চোপা লাগানো থাকে সেই কলা বেশি লোক কিনবে না। কলা ছড়াটা ওই বিনা যে কলার যে চোপাটা ছাড়িয়ে যাচ্ছে ওই কলাটা চাইবে লোক। কোনটা চাইবে ভাই? চপাওয়ালা কলাটা চাইবে তো, ঢাকা লাগানোটা। তো বর্তমান সমাজের আমাদের ঘরের মা বোনেরা সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। আপনি কলা চপা ছাড়ার মতো বেপরদায়ী যখন রাস্তায় নেমে যাবে, ওই ত্রিপুরার মতো তোমাকে ধরে ধর্ষণ করা হবে। এ মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান সমাজের বন্ধুরা, আমাদের ঘরের মা বোনদেরকে ইজ্জতে রাখার চেষ্টা করি, পর্দার বাইরে যেতে না দেওয়ার চেষ্টা করি। বর্তমান সমাজ এমন হয়ে গিয়েছে, আজ যখন আমাদের মা বোনদের ধরে ধর্ষণ করা হচ্ছে ত্রিপুরার জমিনে, আসামের জমিনে, গুজরাটের জমিনে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। চোখের সামনে বাপ দাঁড়িয়ে আছে, নিজের জোয়ান মেয়েকে তুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে। এ মুসলমান, একটু মিডিয়া আপনি দেখবেন, একটু আপনি খবর দেখবেন বর্তমান সমাজে কি হচ্ছে। মসজিদে আজ আপনার ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে, মুসলমান আপনি কি আওয়াজ পাননি? আপনার কি এই আল্লাহ পাক দু চোখে দেখায়নি? ফিলিস্তিনের জমিনে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গুলিতে মেরে ঝাঞ্ঝা করে দেওয়া হচ্ছে। এ মুসলমান, এখনো ইসরায়েলের আমরা সমস্ত মাল অর্পণ করে চলছি। আজ কোকাকোলা খাচ্ছি, থামস আপ খাচ্ছি, স্প্রাইট খাচ্ছি, বিভিন্ন রকম সাবান ব্যবহার করতেছি। এ মুসলমান, জায়েজ না জায়েজ বেছে নিয়ে চলো। আজ যদি ইসরায়েলের সঙ্গে চলি, আমাকে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভারতের মুসলমান, ইসরায়েলের ব্যক্তি আজ আমাদেরকে বিভিন্ন রকমের প্রোটেকশন দিয়ে আমাদেরকে শেষ রাস্তায় নিয়ে যাচ্ছে, কোকাকোলা দিয়ে আমাদের বুক থেকে ঝাঁঝরা করে দিচ্ছে। এ মুসলমান সাবধান হয়ে যাও, আমাদেরকে নিয়ে এই ফিলিস্তিনের মসজিদটা দখল করার চেষ্টা করছে। এ মুসলমান সাবধান হয়ে যাও। আজ ফিলিস্তিনের জমিনে জুমার নামাজ পড়ার সুযোগ হচ্ছে না। আজ ফিলিস্তিনের নবী মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হচ্ছে না। আজ ফিলিস্তিনের মুসলমান খাওয়া বিনে মারা যাচ্ছে। আজ ফিলিস্তিনের মুসলমান বিনা পানি বিনে মারা যাচ্ছে। এ মুসলমান, পশ্চিম বাংলার মানুষেরা আল্লাহ পাক বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আজও
পর্যন্ত আমরা এই মসজিদ পেয়েছি, আমরা মসজিদে জুমার নামাজ পড়তেছি, আমরা মসজিদে এখনো নামাজ পড়তে পারছি, আমরা এখনো টুপি নিয়ে বাজারে যেতে পারছি, আমাদের মা বোনের এখনো বেড়াতে পারছে। ফিলিস্তিনের জমিনের মুসলমানরা শুধু বলছে আল্লাহ মেহদি আলাইহিস সালাতুস সালামকে আপনি পৃথিবীতে পাঠিয়ে দিন। হে মুসলমান, যেদিন লড়াই শুরু হবে আল্লাহর নবী বলেছে কিয়ামতের শেষ আলামত ফিলিস্তিনের মসজিদকে নিয়ে হবে, বিশাল লড়াই হবে। সেদিন মুসলমানরা সবাই আতঙ্কিত হয়ে যাবে। আজ 52 থেকে 56টা মুসলিম রাষ্ট্র এই ফিলিস্তিনের হয়ে লড়তেছে, এখনো লড়াই চলে যাচ্ছে, কিন্তু লড়াই বন্ধ হয় না। আজকে জেরুজালেমের দখলে এই মসজিদে আকসা রয়েছে, যে মসজিদে আকসা কোনো বাংলা কিতাবে নয়, স্বয়ং আল্লাহ 30 পারা কোরআনে রয়েছে। কিয়ামতের আলামত ঘোষণা করে দিয়েছে এই মসজিদে আকসাকে নিয়ে লড়াই হবে। এই মসজিদে আকসার উপরে ঈসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক পাঠাবে। এই মসজিদ আকসাতে ঈসা আলাইহিস সালাতুস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাতুস সালাম এসে লড়াই করবে। লড়াই করতে 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 কত মুসলমান মরে যাবে। তারপর ঈসা আলাইহিস সালাতুস সালাম রাজত্ব করবে। ওই আপনার দাজ্জালের সঙ্গে লড়াই হবে। কারণ দাজ্জাল এসে বলবে আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নাও। আমার মতো আপনার মতো এরকম মুসলমান, এই চুনাপুটে মুসলমান সেদিন ওই দাজ্জালকে বলবে হ্যাঁ তুমি আল্লাহ, তোমাকে আমরা রব বলে মেনে নিলাম। যদি আমি রব মোতাবিক চলি, সেদিন ওই দাজ্জালকে বলবো না, পৃথিবীর জমিনে আমার আল্লাহ ছাড়া আর কেউ দ্বিতীয় আল্লাহ হতে পারে না। এ দাজ্জাল তুমি আল্লাহ নও, তুমি আল্লাহ নও, তোমাকে আল্লাহ বলে মেনে নিতে পারি না। এ মুসলমান সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আজ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের রক্ত চুষে, আমাদের রক্ত নিয়ে, আমাদের বাপগালা সম্পত্তি নিয়ে, আমাদের বাপগালা সম্পত্তি ওয়াকফ বোর্ড নিয়ে পশ্চিম বাংলার জমিনে এ মুসলমান চোখ বন্ধ করে আছি, বুঝতে পারছি না আমাদের রক্ত নিয়ে তারা খেলতেছে, আমাদের রক্ত নিয়ে তারা খেলতেছে, বুঝতে পারছি না। আমরা দাদাকেও চিনি না, আমরা দাদি দিদিকেও চিনি না, আমরা আব্বাস সিদ্দিকেও চিনি না, আমরা নওশাদ সিদ্দিকেও চিনি না, আমরা আকবর উদ্দিন ওসিকেও চিনি না, আমরা আসাউদ্দিন ওসিকেও চিনি না। আমরা চিনি কাকে? আমার আল্লাহকে। এই পৃথিবীর বড় বাদশা হলো আমার আল্লাহ, এই পৃথিবীর প্রধানমন্ত্রী হলো আল্লাহ, এই পৃথিবীর মুখ্যমন্ত্রী হলো আল্লাহ, ডিএম এমপি এমএলএ এসপি ডিএসপি সব হলো আমার আল্লাহ। পৃথিবীতে যত চুনাপুটে এমপি এমএলএ বিধায়ক আর যারা রয়েছে, এরা তো আল্লাহর সঙ্গে তুলনা করা যাবে না, এদেরকে ভয় করা যাবে না। ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো। সেদিন ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও। মুসা বলেছিল, আল্লাহ মুসাকে বলেছিল মুসা দাঁড়াও, ফেরাউনকে আমি আল্লাহ ওই নদীতে ডুবিয়ে শেষ করব। যে ফেরাউন বলেছে আমি আল্লাহ, অহংকার করেছে, অতএব আমি ফেরাউনকে ধ্বংস করে দাও। আজও পর্যন্ত ফেরাউনের লাশ মিশরের জমিনে একটা পোকা, একটা মাকড়, একটা কীট, কিছু জিনিস তারে টাচ করে না, তাকে এত নাফরত করেছে। এ মুসলমান একটু আপনি ধৈর্য নেন, দেখবেন ফেরাউন আজ মিশরে পিরামিডের ভিতরে কোনো পোকামাকড় কি নাই, ছুঁয়ে না। সেদিন এই দাজ্জাল এই মন্ত্রীদেরকেও আল্লাহ এরকম অপমানিত করবে, এরকম লাঞ্ছিত করবে, অপমান জুতার মার খাওয়াবে। নমরুদকে ন্যাংরার মশার দিয়ে পেনানি খাইয়েছিল, জুতার মার খেয়ে খেয়ে নমরুদ শেষ হয়েছে। দাজ্জাল বলেছিল, সাদ্দাত বলেছিল আমি আল্লাহর জান্নাতে যাব না। সাদ্দাত বলেছিল আমি আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহ বলেছে সাদ্দাত, এই পৃথিবীতে যেদিন তুই জন্ম হয়েছিলিস সেদিন তোর মা নদীর মাঝখানে তোকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আমি আল্লাহ তোকে বাঁচিয়েছিলাম, আমি আল্লাহ জঙ্গলের পশু দুধ খাইয়ে তোকে মানুষ করেছিলাম। এ সাদ্দাত, তুই আজ বলছিস আমি আল্লাহর জান্নাতে যাব না। সাদ্দাত তুই শোনে নে, আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি তুই আমার জান্নাতে যাবি না, ঠিক আছে? তুই তোর যত জান্নাত বানাবার তুই বানিয়ে নে, যা করার তুই করে নে সাদ্দাত, তোকে কিন্তু জান্নাতে আমি যেতে দেব না। সাদ্দাত চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করলো। পৃথিবীতে এমন কোনো পাথর বাকি নেই, পৃথিবীতে এমন কোনো বেহায়া নারী বাকি নেই, সবকে নিয়ে এসে জান্নাতের ভিতরে সাজিয়ে দিয়ে সাদ্দাত যখন জান্নাতে ঢুকবে, পা রাখতে গিয়েছে, মালাকুল মউত এসে বলছে সাদ্দাত
তুমি দাঁড়িয়ে দাও, তুমি দাঁড়িয়ে যাও। সাদ্দাত বললে তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। মালাকুল মউত বলল আমি তোমার মালাকুল মউত, আমাকে আল্লাহ পাঠিয়েছে। ওদের সাদ্দাত তোমাকে এই মুহূর্তে এখান থেকে আমার সঙ্গে চলে যেতে হবে আল্লাহর দরবারে, তোমার জানটাকে কবজ করার জন্য আমি এসেছি। মালাকুল মউতের কথা শুনে সাদ্দাত বলেছিল হে মালাকুল মউত, তোমার কাছে একটাই অনুরোধ, আমি সেদিন বলেছিলাম আল্লাহর জান্নাতে যাব না, কিন্তু আজকের একটাই কথা বলবো, 1 সেকেন্ড সময় দেওয়া হোক, আমি শুধু আমার নিজের হাতের তৈরি জান্নাতটা দেখবো। সাদ্দাতকে বলেছিল না, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। এ মুসলমান, আল্লাহ বলেছে ধৈর্য নাও। এ মুসলমান, আল্লাহ বলেছে তুমি একটু সবুর করো, নিশ্চয়ই সবুরের ফল পাবে। আজ তোমার ধর্ম নিয়ে যারা খেলছে, আজ আমাদের কোরআন নিয়ে যারা খেলছে, আজ যারা আমাদের ইজ্জত, আজ ইংরেজির জামানার আগের থেকে বাবরি মসজিদ রয়েছিল, আজও পর্যন্ত ইংরেজের জামানার মানুষও ধ্বংস করতে পারে না। এই জুলুম বাদশাহ, এই দাজ্জাল বাদশাহ, এই নিপীড়ন বাদশাহ, এই হারামখোর বাদশাহ যখন এই আমাদের মসজিদের এই বাবরি মসজিদ ধ্বংস করে আজ এখানে রামনবমীর মন্দির বানিয়েছে, এ মুসলমান সাবধান হয়ে যাও, একদিন সময় আসবে, সবুর হয়ে যাও। আজ তুমি ধৈর্য বেঁধে নাও, একদিন সবর আসবে। আমি মায়ের দুধ খেয়ে বলছি, আজ মায়ের দুধ খেয়ে বলছি, है कोई माय का लाल, है कोई माय का लाल। পশ্চিম বাংলায় বহু জায়গায় আমি বুক ফুলিয়ে কথা বলি, ভয় কাউকে করি না, ভয় করি আমার আল্লাহকে। আমি ভয় না করার কারণে কত মানুষ আমাকে নিন্দা করে, কত মানুষ আমাকে খারাপ বলে, যে এর মুখ অনেক অনেক বড় কথা বলে, বড় কথা নয়। আজ মুসলমান একটু ভাববেন, একটা সামান্য মাদ্রাসার গাড়ি যখন রাস্তায় দুর্ঘটনা হয়ে আজ মুসলমান যদি না সাথ দিতে পারি, এ মুসলমান, আজ ধর্মকে আমি সবার কাছে বিকে দিলাম, একদিন এই ধর্ম তোমারে বাঁচাবে, এই ধর্ম তোমাকে বাঁচাবে। যেদিন ভারতবর্ষের জমিনে ইংরেজির সঙ্গে লড়াই হলো, ইংরেজের মানুষ বলল এই ভারতের জমিনে কোরআন রাখা যাবে না, কোরআন রাখা যাবে না, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হোক, কোরআনকে ধ্বংস করে দেওয়া হোক। ইংরেজের মানুষকে ভারতের এই চুনোপুটো ইমামরা বলেছিল, মৌলবীরা বলেছিল, এই মাদ্রাসার বাচ্চারা বলেছিল, ইংরেজ সরকার আপনি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কোরআন জ্বালিয়ে দিবে, কোরআন পুড়িয়ে দিবে, কোরআন ধ্বংস করে দিবে, কোরআন ভারতে বন্ধ হবে না। ইংরেজের মানুষ বলেছিল সেটা কেমন করে হতে পারে, দাঁড়িয়ে যাও। এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের দাঁড় করিয়ে দিয়ে ইংরেজ সরকারের সামনে এই ছোট ছোট মাদ্রাসার শিক্ষকেরা, এই ছোট ছোট মাদ্রাসার বাচ্চা মাহারা এতিম ছেলেরা এক পারা নিয়ে 30 পারা কোরআন যখন চোখ বন্ধ করে পড়তে শুরু করে দেয়, ইংরেজির সরকার মুখের দিকে তাকিয়ে ভারতের মানুষের কাছে তারা তাদের নিজেদের ভুলটাকে বুঝে বলেছিল, স্যার আমাদের ভুল হয়ে গিয়েছে, আপনারা আমাদের মাফ করে দিবেন, আপনাদের কোরআনটাকে আমরা রিসার্চ করার জন্য চেয়েছিলাম না, কোরআনটাকে জ্বালিয়ে দেব, কোরআনটাকে শেষ করে দেব, নদীতে ভাসিয়ে দেব, এই কোরআন ভারতে রাখবো না, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু এরকম কোরআন যদি হাজারো জ্বালিয়ে দেওয়া হয়, এরকম কোরআন যদি হাজারো পুড়িয়ে দেওয়া হয়, এই ভারতের জমিনে ইসলাম বন্ধ হবে না, কোরআনের কাজ বন্ধ হবে না। হে মুসলমান সাবধান হয়ে যান। কিছুদিন আগে লকডাউনের সময় এই তাবলীগের মানুষদের বলেছিল এরাই নাকি করোনা ভাইরাস ছড়িয়েছে, আল্লাহ বলেছে সবুর করো, এদের দিয়ে আমি এই ভারতের মুসলমানদের উপকার করাবো। সেদিন যখন হাজারো হাজারো হিন্দু রক্ত দরকার হয়েছিল, এই দিল্লির নিজামুদ্দিন মার্কাজ থেকে মৌলানা সাদ সাহেব বলেছিলেন যাও তোমরা যারা এখানে এই রয়েছো, বাড়ি যেতে পারো না, তোমরা যাও, আজ যারা রক্তের জন্য পাগল হয়েছে, আজ যারা রক্তের জন্য ভিক্ষা চাচ্ছে রাস্তায়, আমি তো জিম্মেদার দিল্লির নিজামুদ্দিন মৌলানা সাদ সাহেব, আমি তোমাদের কথা দিলাম, যাও রাস্তায় দাঁড়িয়ে ওদের রক্ত দাও। হে মুসলমান, যারা আজকের এই তবলিগওয়ালাদের ঘৃণা করে, যারা তবলিগওয়ালাদের নফরত করে, হে মুসলমান আজ ভাবো এই জলসা দিয়ে কত মানুষ
কত মানুষ শুধরাতে পেরেছে, কিন্তু এই তাবলীগের কাজ যবে দিয়ে এসেছে, এই নবীওয়ালা কাজ যতদিন ধরে এসেছে, আমার গ্রামের হাজারো হাজারো ভাই, পশ্চিমবাংলার হাজারো হাজারো মাতাল, পশ্চিমবাংলার হাজারো হাজারো জেলাখোর, পশ্চিমবাংলার হাজারো হাজারো গুন্ডা মাস্তান, তারা এমন হয়েছে যে একজন আলেমকে দেখলে তার থেকেও মনে হয় বড় আল্লাহওয়ালা। আল্লাহ তাদের এমন হেদায়েত দিয়েছে, এই মুসলমান তাবলীগওয়ালা যে রাস্তা দিয়ে বার হয়ে যায়, আল্লাহর নবী বলেছে ওই রাস্তায় যদি কবর থাকে, কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান তাবলীগওয়ালা যখন রাস্তা দিয়ে যায়, চা দোকানে পান দোকানে কিছু ভাই লুকিয়ে যায়। হে মুসলমান, আজকের তবলিগওয়ালা দেখে লুকিয়ে দিলে যেদিন মালাকুল মৌত আসবে, সেদিন কোন চায়ের কেটলিয়ে ঢুকবেন একটু ভেবে নেবেন। আজ রাস্তা দিয়ে যখন তবলিগওয়ালা পেরে যাচ্ছে, ভাই মসজিদে 5 মিনিট টাইম দিতে হবে, বলছি না হবে না, চায়ের গ্লাস ধরে নিয়ে বসে আছি। হে মুসলমান সাবধান, ওই মুখে তোমার কিন্তু জাহান্নামের আগুন দিয়ে ছেঁকা দেওয়া হবে। কারণ সেদিন তারা আল্লাহওয়ালা মুসাফির, তারা দিনের দাঁত দিতে এসেছিল, তাদের মুখের উপরে জবাব দিয়ে বলেছিলে হবে না, হবে না, হবে না। ওই সময় যদি কোনো মন্ত্রী, কোনো এমএলএ, এমপি, এমএলএর বেটা যদি এসে বলতো চলো অমুক জায়গায় সভা হবে, সেখানে মুসলমান চায়ের গ্লাস রেখে দিয়ে আগে ছুটবে। এটাই তো ইমানের পরিচয়, এটাই তো ইমানের পরিচয়, এটাই তো মুসলমানের পরিচয়। এ মুসলমান, আজকে সাবধান, সাবধান হয়ে যান। যদি বলেন তাবলীগ ভালারা, আমার নিজের চোখের দেখুন, আমি নিজের চোখের দেখুন, সাব্বির ভাই আমার এই খড়গপুর বাস স্ট্যান্ডের টোটো ম্যানেজার, যিনি হেড ডিপার্টমেন্টে, তিনি একদিন এমন ছিলেন, তাকে দেখলে মানুষ ভয়ে কাঁপতো। এমন মাতাল ছিলেন, লালাই পড়ে থাকতো। আমার জামানায় মাদ্রাসায় পড়তে পড়তে আমি দেখেছি, কিন্তু আল্লাহ পাক তাকে এমন হেদায়েত দিয়েছে, আজকের খড়গপুরের জমিনে দেখলে মনে হয় নিশ্চয়ই কোনো দারুল উলুম দেওবন্দের ফারেক মুফতি সাহেব। আল্লাহ তাকে এমন দাড়ি দিয়েছে, এমন লেবাস দিয়েছে। এ মুসলমান, মাদ্রাসা মসজিদকে ভালোবাসি, ধর্মকে ভালোবাসি। তাই ভাই অনুরোধ, পশ্চিম বাংলার বাইর থেকে মুসাফির অবস্থায়, আমার বাপের থেকে বয়স বেশি হুজুর আমাকে অনেক চিনেন, মাওলানা আফসার আলী সাহেব, আসাম রাজ্যে বাড়ি, আমার বাড়ি মেদিনীপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। কিন্তু আল্লাহ পাক বহু আলেমদের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন, বহু আলেমদের কাছে বসিয়ে এই অধম গুনেগারকে দিয়ে দিনের কথা বলিয়েছেন। তো ভাই, এটা জলসার মজলিস আমার, কিন্তু আমি তো বক্তা নই। আমি আগেই বলেছি ভাই, ছোটোখাটো মানুষ, যতটুকু কথা বলেছি, আমার হুজুর আমার বাপের থেকে বয়স বেশি, আমার শিক্ষকের সমতুল্য। ওনার বাড়ি আপনার আসাম রাজ্য, আর আমার বাড়ি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, বহু ডিফারেন্ট। উনি আজ কয়েকদিন ধরে গাড়ি রয়েছে, মুসাফির মানুষ, ওনার কথা শুনবো ইনশাল্লাহ। তাই ভাই, আমি যা বলেছি আপনারা কেউ দুঃখ পাবেন না, অনুরোধ করে বলছি।